রোদে দীর্ঘ লাইনে অপেক্ষা। এই দীর্ঘ লাইন শুধুমাত্র দেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ড দল অ্যাশেজের গান শোনার জন্য। কেননা দীর্ঘ ৯ বছর পর নতুন অ্যালবাম রিলিজ করছে এই ব্যান্ড দলটি। দশ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চমকপূর্ণ আয়োজনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সেই সঙ্গে উন্মুক্ত করা হয়েছে এই অ্যালবামের শেষ গানের মিউজিক ভিডিও। আমাকে ধরে সে আমাকে না অন্য কাউকে ধরতো, আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসতো। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমরা এবার খুবই সিরিয়াস হয়েছি আমাদের রেকর্ডিং সেশন নিয়ে, এবং আমরা আমাদের পরের অ্যালবামের প্রথম গান এই ঈদে রিলিজ হচ্ছে। সো আমরা এবার আর কোনো লেট করতেছি না। আয়না দেখো না সুন্দর হয়ে যাবে। অনুষ্ঠানে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও চিরকুট ব্যান্ডের সুমি, মাইলসেল শাফিন সহ বেশ কিছু তারকা যোগ দেন এই আয়োজনে। আমি 15 বছর বয়সেই প্রেমে পড়েছিলাম, আর 17 বছর বয়সে ব্রেকআপ হয়ে গিয়েছিল। আবার 19 বছর বয়সে আবার প্রেমিকাকে ফিরে পেয়েছিল। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না। সেই কারণেই বলবো, আমার কাছে মনে হয় অ্যাশেজে ইভান যখন গান গায়, আমি খেয়াল করে দেখেছি ইভান কিন্তু কণ্ঠ দিয়ে গান গায় না, গলা দিয়ে গান গায় না, ও হৃদয় দিয়ে গান গায়। লিরিক্স আসলে এত বেশি টানে, মানে যেটা আসলে হৃদয় দিয়ে সৃষ্টি হয় সেটা হৃদয়ে পৌঁছাবেই। এটা জাস্ট সময়ের ব্যাপার, এবং অ্যাশেজ সেটাই প্রমাণ করেছে। এবং ইভান তো গাই, আমি ওদের ব্যান্ড মেম্বারদের কমিটমেন্ট দেখলে সেটা আমার ভাল লাগে বেশি। একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ওর গানের কথা আর ও যেভাবে গায়, এই দুটো মিলে অ্যাশেজ সত্যি একটা ইউনিক ব্যান্ড। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অ্যাশেজ ব্যান্ডের ভোকাল ও লিরিসিস্ট জুনায়েদ। সেই সঙ্গে দেখা গেছে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউল পলাশ। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।